সওদাগর। তো মিশা সওদাগর তিনি বরবাদ সিনেমা নিয়ে কি বললেন? তিনি বললেন যে বরবাদ সিনেমা হচ্ছে এই মুহূর্তে বাংলায় যে সমস্ত ছবিগুলো রিলিজ হয় তার মধ্যে সব থেকে ব্যয়বহুল ছবি, এবং এই ছবিটার টেকনিক্যাল ডিপার্টমেন্টে এবং সমস্ত দিক দিয়ে আপনি বিচার করেন, এই ছবিটাকে কখনো আপনি একটা বাংলাদেশি ছবি বলে বিচার করতে পারবেন না। এই ছবিটা একটা মানে ইন্টারন্যাশনাল ছবি লেভেলের যে স্ট্যান্ডার্ড থাকে সেই স্ট্যান্ডার্ডে গিয়ে কিন্তু পৌঁছেছে, এরকমই কিন্তু তিনি একটা বক্তব্য রেখেছেন। এবং তার পাশাপাশি এই ছবিটার প্রযোজক তিনি কি প্ল্যান করে রেখেছিলেন এবং প্রযোজক কেন রাজি ছিলেন ছবিটা নিয়ে, সেটা নিয়েও তিনি একটা বক্তব্য রেখেছেন, এবং সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা হবে। এবং মিশা সওদাগর তিনি ডিটেলসে কি বলছেন বরবাদ নিয়ে সেটা আপনাদেরকে পুরো বিষয়টা জানানোর চেষ্টা করব। এবং বরবাদ এই মুহূর্তে বাংলার অন্যতম সব থেকে বিগ বাজেট সিনেমা কিন্তু বরবাদ, এটা কিন্তু কনফার্মভাবে কিন্তু মিশা সওদাগর বলে দিয়েছে। এবং মিশা সওদাগর তিনি তার ক্যারেক্টার এবং শাকিব খানের ক্যারেক্টার নিয়ে প্রচণ্ড বেশি আশাবাদী, এবং তিনি আশা করছেন যে এইরকমভাবে তাদেরকে হয়তো কেউ কোনো দিন প্রেজেন্ট করেনি, এবং যখন মানুষজন এটা দেখবে তখন মানুষজন সত্যি ভাবতে পারবে না যে তাদের ক্যারেক্টারটাকে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো সত্যি কথা বলতে এই কথাটা মিশা সওদাগরের উপরে একটু বিশ্বাস রয়েছে। তো তার কথা শুনে সত্যি বলছি ছবিটা দেখার জন্য আরও বেশি এক্সাইটমেন্ট জাগছে। তো তিনি কি বলেছেন অ্যাকচুয়ালি সেটাই এখন জেনে নেব। তো তিনি বলেছেন, আমি মিশা সওদাগর বলছি, বরবাদের গল্প অবশ্যই আলাদা, এবং বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হচ্ছে এটা, বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হচ্ছে এটা। একই সঙ্গে আমার করা সবচেয়ে বড় বাজেটের সিনেমা হচ্ছে এটা। আমি টেকনিক্যাল দিক দিয়ে যদি সবচেয়ে উন্নত মানের হচ্ছে এই সিনেমা হচ্ছে এটা, মানে বাংলাদেশের সিনেমাগুলো যেরকম টেকনিক্যাল দিক দেখানো হয় সেই হিসাবে দেখতে গেলে। কারণ দেখুন এর আগে তুফানটা সব থেকে বড়ো মনে হচ্ছিলো, কিন্তু তুফানও তিনি করেছেন, এবং তিনি বলছেন যে বরবাদ এর থেকেও বড়ো, মানে বোঝা যাচ্ছে বরবাদে সত্যি টাকা খরচা করা হয়েছে। এটা একেবারেই বাংলাদেশের সিনেমা, কিন্তু যখন সিনেমাটার মানের দিক দিয়ে আপনি দেখবেন তখন আপনাকে ইন্টারন্যাশনাল সিনেমা স্ট্যান্ডার্ডে যেটা ধরনের সিনেমাগুলো হয় সেরকম সিনেমা বলে মনে হবে। আপনার ছবি দেখার সময় আমার কথার সঙ্গে আপনারা যখন ছবি দেখবেন না তখন আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন আমি যেগুলো বলছি। আমি প্রায় 1000টারও বেশি ছবি করেছি, কিন্তু বরবাদে যে ক্যারেক্টারটা আমি পেয়েছি সেটা পুরোপুরি আমার কাছে একটা নতুন ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা হয়তো আমি এখনও পর্যন্ত কোনোদিন পাইনি 1000টা ছবির মধ্যে। এবং তারপর তিনি এটাও বলেছেন যে কিন্তু বরবাদে শুধু আমার ক্যারেক্টারটা নয়, শাকিব খানের ক্যারেক্টার ও লুকটা পুরোপুরি আলাদা। এবং এই ছবিতে প্রযোজক হিসাবে যে কাজ করেছেন যে টাকা ইনভেস্ট করেছেন তার নাম হচ্ছেন সাহেরিন অপু। তিনি কিন্তু একজন দক্ষ এবং বিচক্ষণ মানুষ। তিনি দীর্ঘদিন ধরে প্ল্যান করেছেন বরবাদের মতো সিনেমার, এবং নির্মাণের উদ্যোগে তিনি সেই জন্য তিনি বলছেন যে তিনি এটা অনেক আগে থেকেই প্ল্যান করেছেন, এবং তার প্ল্যানের মতামতই কিন্তু সিনেমাটা আসছে, এবং তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এরকম ধরনের সিনেমার প্রজেক্ট করতে ইচ্ছা প্রকাশ করেছেন। এবং তিনি এটাও বলেছেন, আমি একজন শিল্পী হিসাবে চাই যে বাংলাদেশে এরকম বড় বড় প্রযোজকরা উঠে আসুক, যার ফলে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম বড় বড় ছবি আসুক, তবে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এগোবে। তো মোটামুটি একটা জিনিস কনফার্ম যে তিনি পরিচালক হিসেবে বলেছেন যে তিনি যে প্রযোজক হিসেবে কাজ করেছে সাহেরিন অপু, তো তিনি বলেছেন তার এই ছবি সম্পর্কে কিন্তু অনেক আইডিয়া রয়েছে, এবং সে কিন্তু ছবিটার আগে ডিটেলসে সব কিছুটা জেনেছে, তারপরে কিন্তু ছবির বাজেট দিতে সে রাজি হয়েছে। তো বোঝাই যাচ্ছে ছবিটা নিয়ে কিন্তু শুধুমাত্র এই যে আমরা সামনে দেখি সেটা কিন্তু এক্সপেরিমেন্ট নয়, এটা কিন্তু অনেক অনেক আগেকার সময় থেকে কিন্তু এক্সপেরিমেন্টটা চলছে, কিন্তু সময় হিসেবে আমরা এই সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা জানাচ্ছি। তবে সত্যি কথা বলতে এই যে ভেতরের খবরগুলো আমাদের সামনে বেরিয়ে আসছে না, এগুলো কোথাও না কোথাও ছবিটা দেখার জন্য প্রচণ্ড বেশি এক্সাইটেড করছে। এবার দেখা যাক এটা কি শুধুমাত্র ভাওতা বক্তব্য না আসলে সিনেমাটার মধ্যেও সেই জিনিসগুলো থাকে। তো টিজার দেখে তো মনে হয়েছে সেগুলো থাকবে। তো আশা করাচ্ছি যে সিনেমা সত্যিই খুব ভালো একটা সিনেমা বেরোবে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।